S2BK টিপসের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা লোটে মাছের রসা, কাঁচা লোটের রসা। এটা আপনারা দেখুন বন্ধু, কি কি নিয়েছি। একটা টমেটো নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, অল্প কিছু আদা বাটা নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছি, একটা রসুন বেটে নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যেমন খাবেন পরিমাণ মতো আপনারা তেমন দিয়ে নেবেন। 1/2 চামচ লবণ নিয়েছি আর 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এইগুলো আমি আগে গ্রেভি করে নেব, নিয়ে তারপরে লোটে মাছটা আমি গ্রেভিটা করছি, আপনারা দেখুন। হ্যাঁ, এটা জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো, এটা 1 চামচ। এবারে দেখুন গ্রেভিটা আগে করে নেব। অনেকে বলে যে লোটে মাছ বা নিহেড়ে মাছ, অনেকে অনেক রকমভাবে বলে। আমি লোটে মাছই বলছি। লোটে মাছের কাঁচা লোটের রসা। প্রথমে গ্রেভি করতে গিয়ে আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাটা দেব, ক্যাপসিকামটা দেব, টমেটোটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। কাঁচা লোটের রসাটা করতে গেলে লোটে মাছটা কাঁচাই রাখতে হয়, আর এমনি লোটে মাছটা ভাজতে গেলে গুঁড়ো হয়ে যায়। ওই জন্যে এটা যদি রসা করতে যাই তখন কাঁচাই রাখতে হবে। এটা একটু কষে নিই। প্রায় হয়ে এসছে। এবারে এই রসুন বাটাটা দেব, আদা বাটাটা দেব, লবণটা দেব, হলুদটা দেব, আর এই জিরে ধনে একসঙ্গে মেশানো এই গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে গ্রেভিটা আমি ভালো করে একটু কষে নেব। এটা একটু তেলটা বেশি লাগে এটা করতে। লোটে মাছের এই রেসিপিটা করতে তেলটা একটু বেশি লাগে। দেখুন হয়ে এসছে। এবারে আমি এই গ্রেভিটা নামিয়ে রাখবো। এবারে কড়াটা বসিয়ে লোটে মাছটার জন্যে এবারে আমি তেল দেবো।
এই পরিমাণে তেলটা দিলাম, একটু বেশি লাগে। তেলটা দিলাম। আর লোটে মাছটা দেখুন আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটা আগেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দেবো। অনেকে ভাজা ভাজা মতো চচ্চড়ি মতো করে, কিন্তু এটাও খেতে ভীষণ টেস্টি হয়। মাছটাও গোটা থাকে এবং এটাও খেতে ভীষণ টেস্টি হয়। আমি এই মাছটা ভাজবো না, অল্প ওই গরম তেলে দিয়ে সামান্য কয়েক সেকেন্ড রেখে তারপরে জল ঢেলে দেবো। দেখুন মাছটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছুক্ষণ একটু গরম তেলে রাখবো, একটু ঢেকে দেবো। এবারে তুলে নিলাম, নিয়ে এবারে মাছটা আমি ভাজবো না, এবারে একটু গরম করে নিলাম গরম তেলে। এবারে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম। মাছটা সিদ্ধ হওয়া যতটুকু, মাছটা সিদ্ধ হওয়ার জন্যে যতটুকু জল লাগবে আমি ততটুকুই দিলাম। দিয়ে এবারে আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবারে ঢাকাটা খুলে নিলাম। রেসিপিটা আমার হয়ে গেছে। এবারে একটু 1 চামচ গরম মশলা গুঁড়ো এটা আমি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার।